দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প শীতলপুরের রহস্য। সাংবাদিক ঋদ্ধি রাতে শীতলপুরে পৌঁছায়। সবাই সতর্ক করে দেয় অন্ধকার নামার পর রাস্তায় না বেরোতে। সে জানতে চায় মল্লিক বাড়ির ঠিকানা, যেখানে 25 বছর আগে অষ্টমীর রাতে পুরো পরিবার নিখোঁজ হয়। দূর থেকে হঠাৎ ঢাক আর শঙ্খের শব্দ ভেসে আসে। গ্রামবাসী দুলাল চাচা বলে, ও বাড়িতে গেলে মানুষ আর ফেরে না। ঋদ্ধি ভয় পায় না, ঠিক করে পরের দিন সকালেই যাবে। রাতে লজের জানলায় কেউ নখ দিয়ে আঁচড়ায়। জানলার ওপাশে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা এক মহিলা, পরক্ষণে অদৃশ্য। ঋদ্ধি পুরনো নথি থেকে জানতে পারে মল্লিক পরিবারের শেষ কন্যা রঙ্গনা পুজোর রাতে হত্যা হয়েছিল। বাড়ির দরজায় পা রাখতেই বাতাস থেমে যায়। ভেতর থেকে পায়েল পড়া কারোর হাঁটার শব্দ। ভাঙা ঘরটির দেওয়ালে লেখা, আমায় বাঁচাও। লাল রং নয়, দেখতে একদম রক্তের মতো। ঋদ্ধি রঙ্গনার ডায়েরি খুঁজে পায়। লেখা, যে বিশ্বাস করেছিলাম সে আমায় মেরে ফেলবে। ডায়েরিতে শেষ লাইন, অষ্টমীর ঘণ্টা বাজলেই তারা আমাকে দেবে বলি। গ্রামের তদন্ত করে ঋদ্ধি জানতে পারে রঙ্গনা নাকি একজন ব্রাহ্মণ তান্ত্রিককে বিয়ে করতে চেয়েছিল। পরিবার রাজি ছিল না। গ্রামবাসী বলে মল্লিকরা রঙ্গনাকে বলি দিতে চেয়েছিল সম্পত্তির অভিশাপ কাটাতে। কিন্তু রঙ্গনা মরার আগে প্রতিশোধ শপথ নেয়। রাতে বাড়ির ভেতরে কালো ছায়া বরাবর ঋদ্ধিকে অনুসরণ করতে থাকে। ঋদ্ধির সামনে রঙ্গনার আত্মা উপস্থিত হয়, চোখের জল আর ক্রোধ। আমি নির্দোষ ছিলাম। রঙ্গনা জানায় তার মৃত্যুর নেপথ্য ছিল তান্ত্রিক জগন্নাথ, যার অভিশাপে বাড়ি আটকা পড়ে। হঠাৎ শোনা যায় জগন্নাথের ভয়ঙ্কর মন্ত্রপাঠ। সে তান্ত্রিকদের বন্দি করতে শক্তি পেতে চায়। বাড়ি কেঁপে ওঠে, দরজা জানলা বন্ধ হয়ে যায়। ঋদ্ধিকে বলা হয়, তুই বেরোতে পারবি না। রঙ্গনা ঋদ্ধিকে একটি ছিঁড়ে যাওয়া মন্ত্রপাঠের পৃষ্ঠা দেয়, যেটি অভিশপ্ত ভাঙার একমাত্র উপায়। ঋদ্ধি মন্ত্র উচ্চারণ শুরু করে। জগন্নাথের আত্মা ভয়ঙ্কর চিৎকার করে, বাতাস ঝড়ের মতো বইতে থাকে। মন্ত্র শেষ হতেই বাড়ির ভেতরে এক তীব্র আলো। রঙ্গনা এবং নিখোঁজ আত্মার মুক্ত হয়। ঘরগুলো ভেঙে পড়ে ধুলোয় পরিণত হয়। মল্লিক বাড়ির অভিশাপ শেষ। স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় কেউ পেছনে থেকে বলে ধন্যবাদ। ঋদ্ধি ফিরে তাকায়, কেউ নেই, শুধু হাওয়ার পায়েলের খনির শব্দ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।